তো আমরা এখন পালতোলা নৌকার দৃশ্য করব। প্রথমেই আমরা পাল সহ একটি নৌকা করি, তারপরে আমরা বাদ বাকিটা আমরা করব। সবাই আঁকা শুরু করেন, কিন্তু আমার সাথে সাথে আঁকবেন। তো আমরা একটি পালতোলা নৌকা আঁকতে হলে প্রথমেই আমরা একটি পাল এঁকে নিলাম। এ দাগ দিলেও হবে, না দিলেও হবে, সমস্যা না। এখন আহ আমরা ছোট ছোট এখানে ঘর এঁকে দিই। অর্থাৎ ঘর কোথায় আর নৌকা কোথায়? নৌকা হলো একদম আমাদের কাছাকাছি জায়গায়, ঘর হলো নদীর ওপারে। এখানে আমরা নদীর পাশ থেকে যে একটি বলেন, এর কিছু বলার থাকলে বলবেন।
এখানে আরেকটি গাছ দিলাম। তো আমরা কিন্তু পালতোলা নৌকা আঁকা শেষ হয়ে গেছে। এখন এখানে কি পালতোলা নৌকা আমরা শেষ করে দেব নাকি আরো দুইটা নৌকা দিব? কথা বলেন, বলেন। নৌকা না আঁকলেও চলবে না? তাহলে পালতোলা নৌকা হবে কি করে? আমি তো নৌকা আঁকতে পারি না। না, এটা এটা তো শুনতেই চাইনি আমি। এরকম কথা শুনতেই চাইনি আমি। আগ্রহ না শুনতে। পারি না কোনো শব্দ আমার কাছে কিন্তু থাকবে না। আপনি যা পারেন তাই করবেন। পচা হোক আর ভালো হোক, করতে হবে আপনার। একটা কিছু করে দেখাতে হবে। আমি তো বলছি না যে আপনার ভালো করতেই হবে। এরকমই করতে হবে। কখনো কাউকে বলিনি, কখনো কাউকে বলবো না। আপনি এটার মতো করার চেষ্টা করেন, না পারলে আপনি যা পারবেন তাই করবেন। কিন্তু পারি না বা পারবো না, হবে না, এই চিন্তা ভাবনা থেকে আমরা সব বেরিয়ে আসতে হবে। মানে এটা আমরা কখনো বলবো না। আমরা পারি, আমরা পারবো, এই কথাটাই বলতে হবে। আপনারা আমার স্টুডেন্ট, আপনাদের জন্য প্রয়োজনে আবার আমি দেখাবো, কিন্তু পারি না শব্দটা বলা যাবে না। আচ্ছা, নৌকা আমরা ছোট তো একটা দেখাই এখানে। যারা একটা নৌকা দিবেন তাদেরও হবে। আর যারা একটা দুইটা পারবেন না তারা একটাই দিবেন, যারা দুটো পারেন তারা দুটোই দিবেন। অর্থাৎ আমরা এখানে ব্ল্যাক করে নিলাম একবারে, ঝামেলা না করে ব্ল্যাক করে নিলাম। এখানটা মানুষ দিব। এখানে আমরা আরো একটা নৌকা আমরা এখানে ব্যবহার করলাম, একটু ছোট নৌকা। এই ছোট নৌকাটাও এখানে একটা পাল দিতে হবে। অর্থাৎ দূরে একটি নৌকা। এখানে দূরের গ্রামটা দেখা যাবে না, যতটুকু জায়গায় পাল থাকবে।
দূরে আর অথচ একটু হালকা হয়, কিন্তু আমাদের মার্কার দিয়ে চিকন বা হালকা এটা তো করা যায় না। আমরা এভাবে সুন্দরভাবে একটু পানিতে, এক কোট একদম সাদা না থাকে, একটু পানিতে কি করে দিতে পারি, একটু সমতলে এভাবে একটু সোজা সোজা এভাবে রেখে ইউজ করলে মনে হবে যেগুলো পানির নড়ছে, এটাই অনুভব হবে। নেন আপনারা, এটা করবেন, দ্রুত করেন। একটু মানুষ দিব বাড়ির উঠানে। যে যেভাবে পারেন মোটামুটি করতে হবে, কিন্তু আমি কিন্তু কাজ করতে করা দেখতে চাই, কিন্তু আপনার যে ভালো হতে হবে এমন কিন্তু বলিনি, কখনো কোনোদিনই বলবো না। আমাদের আমার কাছ থেকে এরকম কথা শুনবেন না যে এটা হয়নি, এটা হবে না, এটা না। আপনার আর একটু ভালো করতে হবে। এই, এখানে একটা মানুষ, শুধু একটা এল লিখে দিলেও হবে পায়। পাটা শুধু একটা, পিছনে একটা এল, সামনে একটা এল, তো অথচ সামনের দিকে মানুষটা যাচ্ছে। এখানে যখন আমরা রং দিয়ে করব তখন অবশ্যই আমাদের বোঝা যাবে। এখন এই মানুষটা আমরা একটু আরেকটু হৃষ্টপুষ্ট দিই। নৌকার মানুষটা একদম ছোট ছোট মনে হচ্ছে, বসার এই বোঝা যাচ্ছে না, আপনাদের আঁকতে ও সমস্যা হচ্ছে। এখানে একটা ক্যাপসুল দেখেন, একটা ক্যাপসুল, এখান থেকে বইটা। তো এই যে আমরা মার্কার দিয়ে ছোট ছোট ফিগার করা খুবই ঝামেলার কেস। মানে আপনার একটা করতে চাইলে আরেকটু হয়ে যায়, কিন্তু পেন্সিল দিয়ে তো আর সমস্যা হয় না। তো পেন্সিল দিয়ে তো এখানে কাজ করা যায় না। তো আপনারা আহ দেখতে পেলেন যে কিভাবে আমরা একটা পালতোলা নৌকার দৃশ্য শেষ করব। আপনারা যদি চান যে আপনার এখানে পালটা আরেকটু উঁচু দিবেন, কারণ দূরের গ্রামটা আসলে সমপরিমাণ এখানে মিশে গেছে, আপনারা পালটা চাইলে আরেকটু উপরে তুলে দেবেন। একটু দিলে ভালো হবে।
তো আমরা কিন্তু দুটা দুটা পালই করে দেখালাম, আবার একটা পাল কিন্তু একটু মুছে আবার সমস্যার সমাধান করে দিলাম, যে দিগন্ত রেখার সাথে মিশে গিয়ে পালের এখান থেকে যে আপনাদের ড্রয়িং বুঝতে পারবেন না, তার জন্য কিন্তু আবার আমি পুনরায় মুছে দিয়েছি, যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। তো আপনারা এখন যেটা করেন, পাল একটা দিলেও হবে, আবার দুটো দিলে ভালো হবে, তবে থ্রির উপরে অবশ্যই দুটি থাকা উচিত।